আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার ওয়েলকাম করছি আমার চ্যানেল গ্রাফিক্স ইম্প্যাক্টে। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনার সাথে শেয়ার করব কীভাবে আপনারা এরকম একটি বাকেট বা বালতি ডিজাইন করতে পারেন অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে খুব সহজে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের টিউটোরিয়াল। প্রথমে আমি কন্ট্রোল এন প্রেস করে নতুন একটি পেজ নিয়ে নিব। আমি আমার মন মতো একটা পেজ সাইজ দিয়ে নেবো, আপনারা আপনাদের মতো একটা পেজ সাইজ দিয়ে নিন। এরপর আমি এখান থেকে দেখতে পাচ্ছেন ফিল এবং স্ট্রোক কালার। প্রথমে আমি স্ট্রোক কালারটাকে এখানে অফ করে দেবো এবং ফিল কালারটিকে ব্ল্যাক করে দেবো। এরপর এখান থেকে সিলেক্ট করে নেবো ইলিপস টুল, তারপর আমি অল বাটন প্রেস করে এরকম একটা ইলিপস আঁকবো। দেখুন এরকম একটা ইলিপস আঁকবো, ঠিক এই পজিশনে আমি এরকম একটা ইলিপস আঁকবো। এরপর আমি কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এফতে পেস্ট ইন ফ্রন্ট। এখান থেকে চলে যাব তারপর সরাসরি সোয়াসেস প্যানেলে এবং এখান থেকে এরকম একটি কালার দিয়ে দেব এবং এই যে কপি করা যে সার্কেলটি আছে এটাকে আমি শিফট এবং অল বাটন প্রেস করে এইভাবে একটু ছোট করে দিব। এরপর আমি ঠিক এই যে ব্ল্যাক যে সার্কেলটি আছে একটু জুম করলে বুঝতে পারবেন, ব্ল্যাক যে সার্কেলটি আছে এটাকে সিলেক্ট করে আমি অল বাটন প্রেস করে নিচের দিকে টান দেবো এবং একটু পরে শিফট বাটন প্রেস করবো, তাহলে এরকমভাবে এটা নিচের দিকে চলে আসবে। এরপর আমি আরেকটু জুম করে নেবো এই জায়গাটাতে এবং এখান থেকে আমি দিয়ে দিব এবং এই জায়গাটা কালারটাকে আমি একটু চেঞ্জ করে নেবো। এখান থেকে আবারও সোয়াসেস প্যানেল থেকে এই অংশের কালারটিকে আমি এরকম চেঞ্জ করে নেবো, বা আমি এই কালারটিকে যে কোনো অন্য একটা কালারে আপাতত দিয়ে দিব। এরপর আমি এই অংশটাকে সিলেক্ট করে নিচের অংশটাকে সিলেক্ট করে অ্যারেঞ্জ, মাউসের রাইট বাটন ক্লিক করব অথবা অপশন বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এরপর আমি এখান থেকে সিলেক্ট করে নেব পেন টুল এবং এখানে আসার পরে আমি যদি এখানে মাউসটি রাখি, দেখুন পেন টুল সিলেক্ট করার পরে আমি এখানে মাউসের কার্সার রাখলে এখানে দেখাচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট। এটা যদি আপনার না দেখায় তাহলে আপনি উইন্ডোতে ভিউতে গিয়ে স্মার্ট গাইড অন করে নেবেন, তাহলে আপনাকে এই অ্যাঙ্কার পয়েন্টটি শো করবে। আমি এই অ্যাঙ্কার পয়েন্টটা ক্লিক করব এবং ঠিক তার নিচের অ্যাঙ্কার পয়েন্টটা ক্লিক করব, তারপর আমি এই অ্যাঙ্কার পয়েন্টটা ক্লিক করলাম এবং এই অ্যাঙ্কার পয়েন্টটা ক্লিক করলাম। সর্বশেষ আমি এসে এই অ্যাঙ্কার পয়েন্টের সাথে এটাকে মিশিয়ে দেব। এরপর আমি এই যে এই সার্কেলটা এবং এই সার্কেলটাকে দুইটাকে সিলেক্ট করবো এভাবে করে এখান থেকে চলে যাব পাথ ফাইন্ডার এবং এখান থেকে ইউনাইট এবং এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে অ্যারেঞ্জ এবং সেন্ড টু ব্যাক। তাহলে আমার এরকম একটা শেপ চলে আসবে। এরপরে দেখতে পাচ্ছেন ওপরে যে সার্কেলটুকু আছে এই যে অ্যাশ কালারের, এটাকে সিলেক্ট করে আমি অল বাটন প্রেস করে এটাকে নিচের দিকে নামিয়ে দেবো এইভাবে এবং শিফট বাটন প্রেস করে নামলে সোজা নামবে। এরপর আমি এখান থেকে সিলেক্ট করে নেব, দেখতে পাচ্ছেন এখানে পেন টুল আবারও এবং এই অ্যাঙ্কার পয়েন্টে এসে দেখুন এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট পাবেন আপনি। এই অ্যাঙ্কার পয়েন্ট থেকে সরাসরি আমি এই অ্যাঙ্কার পয়েন্ট পর্যন্ত একটা এরকম দাগ দিব। তারপরে এইখানে যে সেন্টার যে দেখতে পাচ্ছেন সেন্টারে এসে এখানে একটা ক্লিক করব, তারপর আমি এইখানকার সেন্টারটা ক্লিক করব এবং এই অ্যাঙ্কার পয়েন্টে এসে এটাকে আমি মিলিয়ে দেব। তারপর আমি এটাকে সিলেক্ট করব করে এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, এখান থেকে রিফ্লেক্ট, এখান থেকে ভার্টিক্যালি, তারপরে 90 ডিগ্রি কপি। তাহলে আমার এটা কপি হয়ে গেলে আমি এরকম টান দিয়ে নিয়ে আসবো এখানে নিচে, এখানে এসে ছেড়ে দিব। এরপর আমি এই দুইটি শেপকেই সিলেক্ট করে এখান থেকে পাথ ফাইন্ডার থেকে ইউনাইট করে দেবো। এবার নিচে যে সার্কেলটা আছে এটাকেও সিলেক্ট করবো এবং এটাকেও সিলেক্ট করে এখান থেকে ইউনাইট। এরপর আমি এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করবো, এখান থেকে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। আপনি চাইলে এই নিচের শেপটাকে আরেকটু লম্বা করতে পারেন, তাহলে একটু ভালো লাগবে। এরপরে আমরা যেটা করব, আমরা এখানে কালার করব। কালার করার জন্য প্রথমে আমরা এই অংশটা সিলেক্ট করব এবং এখান থেকে চলে যাব গ্রেডিয়েন্ট প্যানেলে। আপনার যদি গ্রেডিয়েন্ট প্যানেল এখান থেকে অন না থাকে আপনি উইন্ডোতে গেলেও গ্রেডিয়েন্ট প্যানেল পেয়ে যাবেন এবং আমরা এখানে দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট স্লাইডার, এটাকে আমরা অ্যাক্টিভ করে দেব এবং এই স্লাইডারে আমরা দিয়ে দিব এই রেড কালারটি দিয়ে দিলাম এবং সেকেন্ড স্লাইডারে আমরা এই রেড কালারটি দিয়ে দিব এবং মাঝখান থেকে আমরা একটা স্লাইডার অন করে নেব এইভাবে। এখানে প্লাস আইকন দেখানোর পর আমরা ডান দিকে টান দিয়ে এরকম একটা স্লাইডার অন করে নেব এবং এই স্লাইডারটাতে আমরা একটু লাইট রেড দিয়ে দেবো, মানে রেডটাকে একটু লাইট একটা কালার রেড দিয়ে দিব, তাহলে এরকম একটা শাইনি একটা ভাব চলে আসবে। এরপর আমরা এখান থেকে এই অপশনটাকে সিলেক্ট করে নেব এবং এটার জন্য আমরা
যে কোনো একটা কালার ইউজ করবো, আমরা এরকম একটা কালার ইউজ করলাম এই অংশটুকুর জন্য। এরপর আমরা ঠিক দেখুন এরপর জায়গাটা একটু খেয়াল করুন আপনারা। এরপর আমরা সিলেক্ট করব এই যে ব্ল্যাক যে সার্কেলটা আছে এটাকে সিলেক্ট করে এটাকে আমরা এই কালারটা দিয়ে দিব, এবং আমরা এইখানে সিলেক্ট করে এটার জন্য আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। আমরা ধরেন গ্রেডিয়েন্ট কালার যদি আমরা এখান থেকে ইউজ করি, আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালার ইউজ করে দেখি, এটাকে আমরা এইভাবে করে দেব। এবার আমরা এই অংশটুকু সিলেক্ট করব এবং এখানে দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট টুল, এটাকে সিলেক্ট করে আমরা এইভাবে নিচের দিকে নামিয়ে দেবো। দেখুন এইভাবে আমরা এটাকে নিচের দিকে নামাবো, আমরা নিচের দিকে নামিয়ে দেবো। তাহলে দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু আমাদের একটু বেশি ভিজিবল হয়ে গেছে, এবং এইখানে আমরা এই জায়গাটাকে আমরা আরেকটু ডিপ কালার দেবো। আমরা এই জায়গায় গ্রেডিয়েন্ট কালার ইউজ করবো না, আমরা সরাসরি কালার প্যানেল থেকে আমরা এখানে একটু ডিপ কালার দিয়ে দেবো, লাইক দ্যাট। আরেকটু আমাদেরকে নিতে হবে। ওকে, এই জায়গাটা আমরা এই কালার দিয়ে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা বালতির প্রাথমিক শেপ এবং একটা 3D লোগো কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি। এরপর আমরা এখান থেকে সিলেক্ট করে নেব আবার ইলিপস টুল, তারপর আমরা এখানে ফিল কালার অফ করে স্ট্রোক কালার অন করে দেব, এবং এই বরাবর আমরা একটা ইলিপস আঁকবো। দেখুন এই বরাবর আমরা একটা ইলিপস আঁকবো এবং এখানে এসে আমরা ছেড়ে দেব। তারপর আমরা এটাকে একটু উপরে উঠাই, অর্ধেকটা আমাদের এখানে রাখবো, অর্ধেকটা আমরা রাখবো বাইরে। এখন আমরা এই ইলিপসটাকে সিলেক্ট করবো, এভাবে সিলেক্ট করে এইখানে দেখতে পাচ্ছেন আমরা প্রথমে এই ইলিপসটাকে আমরা সিলেক্ট করে একটু এখান থেকে অ্যালাইন করে নেব। অ্যালাইন করার একটা সহজ পদ্ধতি হচ্ছে আমরা এই শেপটাকে সিলেক্ট করব আমরা, এবং এই ইলিপসটাকেও সিলেক্ট করলাম, এবার আমরা এই শেপটাকে ডাবল ক্লিক করলাম। এরপর এখান থেকে আমরা এই ভার্টিক্যালি অ্যালাইন সেন্টারটা ক্লিক করব, হরিজন্টালি অ্যালাইন সেন্টার এটা ক্লিক করলাম। তাহলে দেখবেন দুটো আমি এটা সেন্টারে বসে গেছে। এখন জাস্ট আমরা শিফট বাটন প্রেস করে আমরা যদি এখন এই অংশটাকে সিলেক্ট করে শিফট বাটন প্রেস করে উপরের দিকে তুলি, তাহলে একদম সমানভাবে আমাদের এটা কিন্তু উপরের দিকে উঠবে, দুই সাইড দিয়েই সমান। মানে এখন এই সাইড দিয়ে যতটুকু এই সাইডে অতটুকুই থাকবে, এখন কিন্তু ছোট বড় হওয়ার কোনো সম্ভাবনা নেই। বাট এটাকে আমরা আরেকটু ছোট করে দিব, একটু ছোট করলে মনে হয় ভালো হয়, একটু কাছাকাছি আসে বিষয়টা। ওকে, এখন আমরা চাইলে এই অংশটুকু সিলেক্ট করে আরেকটু নিচের দিকে দিয়ে দিতে পারি, আরেকটু সুন্দর লাগবে। এরপর আমরা ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই অংশটুকু ড্র্যাগ করব, তাহলে উপরের অর্ধেকটুকু সিলেক্ট হয়ে গেলে আমরা এটাকে মাইনাস করে দিব। এরপর আমরা এই যে আমাদের এই অংশটুকু আমরা সিলেক্ট করে নেব এইভাবে সিলেকশন টুল দ্বারা, এবং এরপরে এটার স্টকটাকে আমরা এইভাবে বাড়িয়ে দেব। এভাবে আমরা এটার স্টকটাকে 10 রাখবো, আমরা স্টকটাকে 10 রাখলাম। এরপর আমরা এখান থেকে সিলেক্ট করে নেব, দেখতে পাচ্ছেন রেক্ট্যাঙ্গেল টুল, এবং এইখানে এসে আমরা এরকম একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো, এবং এটাকে আমরা ফিল কালার দিয়ে দিব। এটাকে আরেকটু ছোট করে দেব আমরা, এবং এই সেম এই জিনিসটাকে আমরা এখানে নিয়ে আসবো। এইভাবে শিফট এবং অল বাটন একসাথে প্রেস করে আনলে এই জিনিসটা সোজা আসবে। এখন সোজা চলে এসেছে এই জিনিসটা। এখন আমাদের এই যে এইখানকার যে শেপটা এবং এই শেপগুলোকে আমরা একসাথে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে আমরা একটু উপরের দিকে নিয়ে যাব, এইভাবে উপরের দিকে নিয়ে যাব, এবং আমরা এখান থেকে এই যে এই অংশটুকু এবং এই অংশটুকু সিলেক্ট করব। একসাথে দুইটি সাবজেক্ট সিলেক্ট করার জন্য আমরা যেটা করতে পারি, প্রথমে আমরা এখানে একটা ক্লিক করবো এইভাবে, তারপর শিফট বাটন প্রেস করে পরবর্তী যে অংশটুকু আমরা সিলেক্ট করবো সেটাকে আমরা এইভাবে সিলেক্ট করে নেব। এরপর আমরা মাউসের অ্যাড বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এরপর আমরা এই অংশটুকু সিলেক্ট করব, তারপর এখান থেকে চলে যাব অবজেক্ট, এখান থেকে এক্সপ্যান্ড, তারপরে ওকে। এতক্ষণ আমাদের এটা একটা স্ট্রোক কালার একটা স্ট্রোক লাইন হিসাবে ছিল, এখন আমরা এটাকে ফিল হিসাবে নিয়ে নিয়েছি। এবার আমরা একটু জুম করে নেবো, এইভাবে একটু জুম করলাম, তারপর আমরা টোটালটাকে এভাবে সিলেক্ট করব, তারপর এখান থেকে আমরা সিলেক্ট করবো শেপ বিল্ডার টুল, তারপর আমরা এই অংশটাকে এভাবে ড্র্যাগ করব, এবং এই অংশটাকে ড্র্যাগ করে এটা একটা সার্কেলে পরিণত হয়ে যাবে। তারপর আমরা এই অংশটাকে এভাবে ড্র্যাগ করব, এবং তাহলে এটা একটা সার্কেলে পরিণত হয়ে যাবে। এরপর আমরা এই অংশটাকে এখান থেকে চাইলে এভাবে ড্র্যাগ করে একটা সার্কেলে নিয়ে আসতে পারি, আবার চাইলে আমরা নাও করতে পারি, সমস্যা কিছু নাই। ওকে, এটাকে আমরা একটা সার্কেলে নিয়ে আসলাম।
এবং এখন আমাদের দেখতে পাচ্ছেন প্রায় কমপ্লিট। এরপর আমরা এখান থেকে সিলেক্ট করে নেব রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল। এরকমভাবে একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো, দেখুন আমি এরকমভাবে একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো, রাউন্ড রেক্ট্যাঙ্গেল আঁকবো এবং এটাকে আমরা এইখানে নিয়ে আসবো। এখানে নিয়ে এসে আমরা এটাকে একটু পজিশন করে দিব, তাহলে সুন্দর লাগবে। তাহলে এখানে এসে আমরা এটাকে রেখে দিব, বা এটাকে আরেকটু আমরা বাম পাশে নিতে পারি সোজা করার জন্য। এখন মনে হয় ঠিক আছে। তো এখন আমরা আমাদের বালতি আঁকা কিন্তু কমপ্লিট। এখন আমরা টোটালটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। তো একটা ব্যান্ডিংও আমরা এখানে একটা বালতির একটা নামও দিয়ে দিব, আমরা এইভাবে এখানে একটা নামও দিয়ে দিতে পারি চাইলে। তো যেহেতু বাংলাদেশের সবচেয়ে ফেভারিট মানে সবচেয়ে জনপ্রিয় বা সবচেয়ে বহুল প্রচলিত যে বালতি হচ্ছে আরএফএল বালতি, তো আমরা এখানে আরএফএল লিখব। তার আগে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল আবার, তারপর আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো, তারপর এখান থেকে আঁকবো আমরা সিলেক্ট করে নেবো ইলিপস টুল এবং এখান থেকে আমরা এখানে একটা ইলিপস আঁকবো। তারপরে এই ইলিপসটাকে একটু নিচের দিকে নামিয়ে দিই আমরা এখান থেকে। তারপরে আমরা এখান থেকে এই দুইটাকে সিলেক্ট করে আমরা পাথ ফাইন্ডারে যাবো এবং এখান থেকে ইউনাইট অপশনে ক্লিক করে দেবো। এরপর এটাকে সিলেক্ট করে এটা একটা কালার চেঞ্জ করে দিই আমরা আপাতত। আমরা এই কালারটা দিয়ে দিতে পারি এখান থেকে, আমরা এই কালারটা এখান থেকে ইউজ করতে পারি। এটাকে এখানে নিয়ে আসবো আমরা, নিয়ে এসে এখানে এটাকে একটু ছোট করে দেব। এটাকে ছোট করে এখানে বসিয়ে দেবো জাস্ট। এরপর আমরা যেটা করবো, আমরা এখানে লিখবো টাইপ টুল সিলেক্ট করে লিখবো আরএফএল এটাকে কন্ট্রোল টি প্রেস করে আমরা এটাকে ডায়লগ বক্স ওপেন করে নেব এবং এটার অ্যামাউন্টটা প্রথমত আমরা একটু বাড়িয়ে নেব, পরবর্তীতে আমরা আবার কমিয়ে নেব এবং এটার ফন্ট সাইজটাকে আমরা একটু ছোট করে দিই। ফন্ট সাইজটাকে এটার যে ফন্ট সেটাকে একটু চেঞ্জ করে দেখবো কোনটা ভালো লাগে। এখান থেকে অনেকগুলো ফন্টের মধ্যে আমরা যে কোনো একটা ফন্ট আমরা এখান থেকে চুজ করে নেবো। তার আগে আমরা এটাকে একটু ক্যাপিটাল লেটারে করে নিই। না, এই ফন্টটা আমার কাছে ভালো লাগতেছে না, আমার কাছে এই ফন্টটা ঠিক আছে। এরপর আমরা এটাকে একটু এখান থেকে আমরা কমিয়ে দেব, ছোট করে দেব এবং এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে ক্রিয়েট আউটলাইন এবং এটাকে আমরা এই রেড কালার দিয়ে দিব। এই কালারটা আমরা এখানে ক্লিক করে দেব এবং এটাকে এখানে নিয়ে আসব এবং এটাকে আরেকটু আমরা ছোট করে দেবো এরকম ভাবে। এরপর আমরা এখানে লিখবো বাকেট, BUCKET বাকেট। আমরা এখানে লিখলাম বাকেট। বাকেট বানান কি ঠিক আছে কিনা আমার জানা নেই, আপনারা একটু কমেন্টস করে জানিয়ে দিন। এবার এটা সাইজটাকে আমরা একটু ছোটো করে নেব এবং এটাকে আমরা এখান থেকে একটু ছোট করে দেব, জাস্ট দেখা যায় এরকম একটা সাইজে রাখবো। ওকে, এবং এটাতে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে ক্রিয়েট আউটলাইন, এটাকে আমরা সেম কালার দিয়ে দিব। এটাকেও এখানে নিয়ে আসবো। এখন আমরা এখানে নিয়ে আসলাম, এটাকে মানে একটু ছোট করা লাগবে এই জায়গায় ধরানোর জন্য, আর একটু বড় করলেও চলে, এত ছোট আবার না। ওকে, তো একটা ব্যান্ডিংও আমরা করে ফেললাম, আমরা সব কিছুই রেডি। এখন আমাদের এখানে একটু আমরা চাচ্ছি একটু শ্যাডো ইউজ করতে। তো শ্যাডো ইউজ করার জন্য আমরা প্রথমে এই টোটালটাকে কন্ট্রোল শিফট জি দিয়ে আনগ্রুপ করে নেব। তারপরে একদম ওপরে যে অংশটি দেখতে পাচ্ছেন এটার একটা আমরা এই অংশটুকু সিলেক্ট করে অল বাটন প্রেস করে আমরা একটা কপি করব এবং কপিটাকে আমরা এইখানে নিয়ে আসব। এখানে নিয়ে আসার পরে আমরা এই বরাবর নিয়ে আসব, নিয়ে আমরা একটু বড় করে দেবো এটাকে এবং এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক এবং এটা কালার আমরা দেবো ব্ল্যাক, পিওর ব্ল্যাক দিয়ে দেব। এরপর আমরা এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে চলে যাব ইফেক্টস এবং এখান থেকে ব্লার, এখান থেকে গাউসিয়ান ব্লার আমরা প্রিভিউ অন করে নেব এবং ব্লার অ্যামাউন্টটাকে আমরা একটু কমিয়ে বা বাড়িয়ে দেখব। আমরা প্রথমে একটু বাড়াবো পিক্সেল এবং রেডিয়াসটাকে একটু বাড়িয়ে দেখব, এখন মনে হয় ঠিক আছে। এবং এখান থেকে অপাসিটিটা আমরা কমিয়ে দেব, এখানে ওকে করে আমরা এখান থেকে অপাসিটিটাকে একটু কমিয়ে দেব বা একটু বাড়াবো। ওকে, এবার এটাকে আমরা একটু এর সাথে অ্যাডজাস্ট করে দেবো এইভাবে, আর একটু উপরে তুলে দেবো।
তাহলে দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা শ্যাডো কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম, সুন্দর একটা শ্যাডো কিন্তু আমরা এখানে ইউজ করলাম। তো এটা আরও সুন্দর করে করা যায়, বাট সেটা আর একটু সময় সাপেক্ষ এবং আমার সাবস্ক্রাইবার বা বন্ধুরা সাধারণত বিগিনার। তো আমি যদি খুব কঠিন প্রসেসে যাই তাহলে আপনাদের হয়তো বুঝতে সমস্যা হবে। পরবর্তীতে আমি এটাকে আরও সুন্দরভাবে আরও অ্যাডভান্স ওয়েতে কীভাবে করা যায় সেটা আপনাদেরকে দেখাবো। আজকে এই পর্যন্ত দেখালাম। প্রথমে আপনারা এটা যদি এটা শেখা হয়ে গেলে আমাদের পরবর্তীটা শিখতে অনেক সহজ হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন, এবং আমার চ্যানেলের যে ভিডিওগুলো আছে এগুলো যদি আপনাদের ভালো লাগে বা আপনাদের একটু যদি কাজে লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং বেশি বেশি লাইক দিয়ে আমাকে আরও উৎসাহিত করবেন যাতে এরকম ভিডিও আপনাদের জন্য আমি আরও তৈরি করতে পারি। দেখা হবে পরে কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।